উজানের ঢল ও গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে। সোমবার সকাল ৯টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে পানির সমতল ৫১.৫০ সেন্টিমিটার, যা বিপদসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে তিস্তার পানি নিয়ন্ত্রণে রাখতে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত ডালিয়া ব্যারাজ পয়েন্ট ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। তিস্তায় এভাবে পানি বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে নদী পাড়ে। এতে করে তিস্তার চর অঞ্চলের নিম্ন অঞ্চলের বিভিন্ন ধরনের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডুবে গেছে নদী তীরবর্তী নিম্ন অঞ্চলে চাষাবাদকৃত ফসলি জমি। আরো হঠাৎ করে পানি ছাড়ি দেওয়ার কারণে আমাদের চর অঞ্চলে ধান ক্ষেত, ভুট্টা ক্ষেত, বাদাম ক্ষেত, আমাদের বাড়ি ঘর সব তলিয়ে গেছে। এখন আমরা কি করব আমরা কিছু বলতে পারছি না। ধানে ভরপুর, কাটার উপযোগী সময় মাত্র হতে যাচ্ছে। এই মুহূর্তে হঠাৎ করে বন্যার পানি আসাতে সমস্ত ধান ক্ষেত এই মুহূর্তে পানি নেছে। আপনারা সরেজমিনেও দেখতে পাচ্ছেন যে অবস্থাটা কি এই মুহূর্তে। আর কয়দিন গেলে ধানগুলো তুলতে পারবে? সর্বোচ্চ আর ৮ থেকে ১০ দিনের মধ্যে লক্ষ লক্ষ মন ধান এই মাঠ থেকে চলে আসতো। এখন পানির নিচে ধানগুলো অবস্থান করতেছে। ভুট্টা খেত, বাদাম খেত সব চলে গেছে, সব ক্ষতি। এই যে পানি থেকে যে ভুট্টা তুলে আনলেন, এই ভুট্টাগুলো কি পরিপক্ক থাকবে? দাম না হলে কালা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওইরকম দামে তো নিবেন না আর ভুট্টি। আরো কি পরিমাণ ডুবিয়েছে? আর বহুত পাট, বাদাম এগুলো বহুত ডুবে গেছে মানুষের। অনেক গরু আজ ক্ষতিগ্রস্ত। আচ্ছা, বন্যাটা তো এই সময় আসার কথা না, আসার তো কথা নয়, এটা আরো দেরি দিতে হয়। এখন হুট করে পানি ছাড়িতেছে, অনেক মানুষ গরু আজ অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে ভারতের সিকিমে ভারী বৃষ্টিপাত হওয়াতে তিস্তার পানি হঠাৎ করে বাড়তে শুরু করেছে। তবে পানি এখনও বিপদসীমার নিচে আছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।